হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অক্ষয় কুমারের আপকামিং ছবি হাউসফুল 5কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এটা একটা মাল্টি স্টারার কমেডি ছবি হতে চলেছে। মেকারদের পক্ষে যাদের যাদের কাস্ট করা সম্ভব ছিল মেকাররা সবাইকেই প্রায় নিয়ে নিয়েছে। আরও একজন অভিনেতা কিন্তু এই কাস্টিংয়ের মধ্যে যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফকে আমরা সঞ্জয় দত্তের সঙ্গে এই ছবিতে মোস্টলি স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, এরকমটাই আপডেট রয়েছে। যদিও এই দুজনের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু বিশেষ কিছু আপডেট পাওয়া যাচ্ছে না। আর এটাও জানতে পারা যাচ্ছে এই ছবিটার নেক্সট শিডিউল শুরু হতে চলেছে পরের মাসে লন্ডনে। এর পরবর্তী আপডেটটা ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি ওয়ার 2 অর্থাৎ ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, অয়ন মুখার্জি, কিয়ারা আদবানির আপকামিং হিন্দি ছবিকে কেন্দ্র করে এই ছবিটার সম্পর্কে যেটা আপডেট আসছে, 18ই সেপ্টেম্বর মেকাররা ইটালি যাচ্ছে। 15 দিনের একটা শিডিউল থাকবে ইটালিতে, যেখানে প্রথম 6 দিন একটা ল্যাভিশ রোমান্টিক নাম্বার এখানে মেকাররা শ্যুট করবে, যেটা ঋত্বিক রোশন এবং কিয়ারা আদবানির মধ্যে থাকবে এবং সেটা প্রচণ্ড যাতে গ্ল্যামারাস দেখায়, যে কারণে ইটালি নানান রকম লোকেশনে শ্যুট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্সও বাকি 9 দিনে শ্যুট করা হবে, এরকমটাই আপডেট রয়েছে। এবং কিছু ড্রামাটিক সিনসও শ্যুট করা হবে এবং এই যে পার্টিকুলার রোমান্টিক নাম্বারটা সেটা কিন্তু এখানে কম্পোজ করবে প্রীতম, এরকমটাই আপডেট রয়েছে। এবং ইটালিয়ান সিকিউরিটি হায়ার করা হয়েছে যাতে করে কোনো ধরনের লিকস অডিয়েন্সের সামনে না আসে, যাতে করে কেউ আর কি ছবি ভিডিও না তুলতে পারে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কতটা এখানে প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। এর পরবর্তী আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে সালমান খান এআর মুরুগাদাসের কোলাবোরেশন। আপনারা সকলেই জানেন 2025-এ ছবিটা আসতে চলেছে। রশ্মিকা মান্দানা এই ছবির নায়িকা। এছাড়াও কিন্তু আরও একজন অভিনেত্রীকে এই ছবির মধ্যে আপনারা দেখতে পেতে চলেছেন, তিনি হচ্ছেন কাজল আগারওয়াল। এরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যে তিনিও কিন্তু এই ছবির মধ্যে থাকবেন এবং তার ক্যারেক্টারটা কিরকম কি হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। সালমান খানের সঙ্গে কাজল আগারওয়ালের এখানে কোনো ধরনের রোমান্টিক অ্যাঙ্গেল থাকে কিনা সেটা দেখবার মতন ব্যাপার হবে। মিডিয়া রিপোর্টসে এখন অবধি সেটা পরিষ্কার করা হচ্ছে না যে আমরা একদম রোমান্টিক পেয়ার হিসেবে তাদেরকে দেখতে পাবো কিনা। এবং এখানে কিন্তু দুটো গান থাকবে, রোমান্টিক গান, যেগুলো সালমান খান এবং রশ্মিকা মান্দানার মধ্যে থাকবে এবং সেগুলো কিন্তু ইউরোপে ল্যাভিশ স্কেলে শ্যুট করা হবে, এরকমটাই আপডেট রয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা সেদিকে নিজে ফোকাস করছে যাতে করে গানগুলো গ্র্যান্ড স্কেলে তারা তৈরি করতে পারে এবং সেটার জন্য রেকি অলরেডি করা হচ্ছে। এবং শুধুমাত্র এই যে ইউরোপের শিডিউলটা সেখানে শুধুমাত্র গানগুলো শ্যুট করা হবে তা নয়, আরও কিছু কি সিনস কিন্তু এখানে শ্যুট করা হবে, এরকমটাই আপডেট রয়েছে। এর পরবর্তী আপডেটটা নিতেশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন প্রভু শ্রীরামের ভূমিকাতে আপনারা এই ছবিতে দেখতে পাবেন রণবীর কাপুরকে, হনুমানের ভূমিকাতে আপনারা দেখতে পাবেন সানি দেওয়ালকে, ইয়াশকে আপনারা দেখতে পাবেন রাবণের ভূমিকাতে। প্রত্যেককে কেন্দ্র করে আসলে আপডেট রয়েছে। রণবীর কাপুরের যতটা শুটিং করবার রয়েছে পার্ট 1-এর জন্য, রামায়ণা পার্ট 1 প্রথম ছবিটার জন্য, সেটার মধ্যে 90% অলরেডি ডান, তিনি শেষ করে ফেলেছেন। সামান্যই কাজ তার বাকি রয়েছে এবং অক্টোবর মাস থেকে রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা ভানসালীর ছবিটা শুটিং শুরু করবেন। এর পরবর্তী যদি সানি দেওয়ালকে নিয়ে কথা বলি, 2025 সালের সামার থেকে তিনি এই ছবির জন্য শুটিং শুরু করবেন, হনুমানের ভূমিকাতে তাকে আমরা দেখতে পাবো। অন্যদিকে ইয়াশ, যে বর্তমানে গীতু মোহনদাসের সঙ্গে টক্সিকের কাজে ব্যস্ত, টক্সিকের শুটিং অলরেডি চলছে, আপনারা জানেন প্রোডাকশন শুরু হয়ে গেছে। সেই ছবিটার কাজ খানিকটা কমপ্লিট করে তারপর কিন্তু ইয়াশ রামায়ণা পার্ট 1-এর জন্য ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু করে দেবে, এরকমটাই আপডেট রয়েছে। যেটুকু পার্ট শুট করা অলরেডি হয়ে গেছে, অনেকটাই অ্যাকচুয়ালি পার্ট 1-এর শুটিং ডান অলরেডি, সেটার কিন্তু অলরেডি ভিএফএক্স ওয়ার্ক চলছে এবং তার সঙ্গে সঙ্গে 2025-এর আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই ছবিটার শুটিং সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলবার চেষ্টা করা হচ্ছে। 2026 সালে কোনো এক সময় এই ছবিটা মুক্তি পেতে পারে, এরকমটাই কিন্তু রিপোর্ট সাজেস্ট করছে। এর পরবর্তী আপডেটটা ঋত্বিক রোশনকে কেন্দ্র করে একটা বড় আপডেট, এক্সাইটিং আপডেট, কিন্তু মেকাররা কিন্তু এখন অবধি আপডেটটা কনফার্ম করেনি। এটা শুরুতেই বলে রাখা দরকার, আমাজন প্রাইমের যে মির্জাপুর ওয়েব সিরিজটা সেটাকে সম্ভবত একটা সিনেমা আকারে অ্যাডাপ্ট করা হবে, যেখানে আমরা কালীন ভাইয়ার ভূমিকাতে ঋত্বিক রোশনকে দেখতে পাবো, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এখন মেকাররা যেরকমটা বললাম কিচ্ছু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু করেনি, তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যা রটে তা কিন্তু অনেক ক্ষেত্রে পরবর্তীতে ঘটেও। তো হতেই পারে এত সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজি এখন ওয়েব প্ল্যাটফর্মে সেটা খুব একটা বেশি চলছে না, কোনো কারণে সিজন 3টা মানুষের ভালো লাগেনি। তারপর মুন্না ভাইয়াকে নিয়ে যে একটা এক্সট্রা সিনস, ডিলিটেড সিনস নিয়ে করলো, সেটাও খুব একটা ওয়ার্ক করলো না। মেবি এখানে মেকাররা ভাবছে যে তাহলে চলো এবারে বড় পর্দায় ঋত্বিক রোশনের মতন বড় একটা সুপারস্টারকে এনে, কালীন ভাইয়ার মতন একটা সেলিব্রেটেড ক্যারেক্টারে, তাহলে চলো সেখানে কোথাও একটা রেভিনিউ জেনারেট করবার চেষ্টা করি। মেকারদের এরকম প্ল্যানিং থাকতেই পারে, যদি হয় ভালোই হবে, ডেফিনেটলি ভালো হবে, কিন্তু যেন রাইটিংটা ভালো হয়। জাস্ট ক্যাশ ইন ক্যাশ ইন ক্যাশ ইন, কারণ সিজন 3টা
পুরো পাক্কা ক্যাশিন ছিল, সেই ক্যাশিন টাইপের জিনিসপত্র আশা করব সিনেমার ক্ষেত্রে হবে না। এবং ঋত্বিক রোশন একজন এমন অ্যাক্টর যে ফাইটারের মতন ছবি করছে, যে সুপার 30-র মতো ছবি করছে, তার উপরে ভরসা করা যায়। সে যদি যুক্ত হয় তাহলে একটা ভরসা থাকবে যে হ্যাঁ স্ক্রিপ্টে দম থাকবে, ঋত্বিক রোশন সেটা মেক শিওর করবে। বিক্রম বেদার ফেলিওরটা কোথাও একটা ঋত্বিক রোশনকে 100% ভাবাবে, তার কারণ ওখানে বিক্রম বেদার ক্যারেক্টারটা যেরকম ছিল ঋত্বিক রোশনের, এখানে কালীন ভাইয়া ক্যারেক্টারটা ওই ইউপি স্টাইলের গ্যাংস্টার, বিহার স্টাইলের গ্যাংস্টার। এখন সেটা আবার ঋত্বিক রোশন প্লে করতে চাইবে কিনা, সে আবার কেরিয়ারে এত শিগগিরই বিক্রম বেদা করেছে, সে বেশি রিপিট করতে চায় না নিজেকে, করে কি করে না, বক্স অফিস কীরকম কী হবে না হবে সেটার একটা ভাবনা চিন্তা ঋত্বিকের মাথায় ডেফিনেটলি থাকবে। দেখা যাক সেসব দিক কী হয় না হয়, টু আর্লি টু কমেন্ট, মানে এটা নিয়ে আলোচনা এখনই করবারও আসলে দরকার নেই। দেখা যাক আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।